সিন্ধুকের পাল্লা খুলতেই সেই বড় চোরটি দেখতে পেল সেখানে 3টি বড় বড় হীরক রয়েছে, হিরে। সে তখন ওই 3টি হীরের মধ্যে 2টো হিরে নিল এবং 2টো হিরে নিয়ে বেরিয়ে এলো। তখন ছোট চোর জিজ্ঞেস করছে, আর হিরে ছিল না? বললো, হ্যাঁ 3টে হিরে ছিল, কিন্তু একটা রেখে দিয়েছি আর 2টো নিয়ে এসছি। কারণ সে তো মিথ্যে বলতে পারবে না, সাধু বাবার কাছে কথা দিয়েছে। তখন ছোট চোর জিজ্ঞেস করছে, কেন 2টো নিলে? 3টেই তো নিতে পারতে। তখন বড় চোরটি বলছে যে, না, আমরা তো 2জন, ভাগ করতে অসুবিধে হতো। এই বলে একটি হীরক সেই ছোট চোরকে দিয়ে নিজে একটি হীরক নিয়ে চোরটি বাড়ি ফিরে এসে সারা রাত খুব আনন্দে ঘুমিয়ে কাটালো। কিন্তু পরের দিন সকালবেলায় দেখল তার বাড়ির ঘিরে ধরেছে রাজপ্রহরীরা। রাজপ্রহরীদের একজন এসে তাকে জিজ্ঞেস করছে, তুমি গতকাল রাজবাড়িতে চুরি করেছো? বলল, হ্যাঁ, আমি গতকাল রাজবাড়িতে চুরি করেছি। মিথ্যে বলতে পারবে না, সাধু বাবার কাছে কথা দিয়েছে। ওই চোরটিকে ধরে নিয়ে তখন রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেতেই রাজা জিজ্ঞেস করছেন, তুমি কাল রাত্রে এই বাড়িতে চুরি করেছো? বলল, হ্যাঁ, আমি চুরি করেছি, আমার সঙ্গে আরেকজন ছিল, সেও চুরি করেছে। তখন বলছে, কটা মোহর নিয়েছো? না, 2টো মোহর নিয়েছি, একটা সেই চোরকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। চোরের মুখে এই ধরনের সত্য কথা শুনে রাজা খুব অভিভূত হয়ে গেলেন। কিন্তু রাজা আরও পরীক্ষা করার জন্য তখন মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, আপনি গিয়ে সিন্দুকটা খুলে দেখে আসুন তো যে ওখানে কটা মোহর আছে। তখন মন্ত্রীমশাই গেল, কিন্তু মন্ত্রীমশাই মিথ্যাবাদী ছিল এবং তিনি অত্যন্ত লোভী ছিলেন। তাই তিনি সিন্দুকের পাল্লা খুলে দেখলেন একটি মোহর আছে এবং সেই একটি মোহর পকেটে নিয়ে নিলেন। নিয়ে ফিরে এসে বলছেন, না না রাজামশাই, ও চোর, মিথ্যে কথা বলছে। চোরেরা কখনো সত্য কথা বলে? ও বেটা সব মোহরই নিয়েছে, এখন বলছে মাত্র 2টো মোহর নিয়েছে। তখন রাজা বললেন, মন্ত্রীমশাই, আপনার খেলা ধরা পড়ে গেল। ও যে ছোট চোরটির কথা বলছে বা আরেকজন চোরের কথা বলছে, সেটি ছিলাম আমি। গতকালে আমি ছদ্মবেশে এই রাজবাড়ির পাঁচিলের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু ও যখন নিজে থেকে বলল যে আমি একজন চোর চুরি করতে এসেছি, তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। তাই ওর সঙ্গ দিয়েছিলাম এবং ওই কোড নাম্বার আমি ছাড়া কেউ জানতো না। সিন্দুক খোলার কোড নম্বরটি আমিই বলে দিয়েছিলাম। কিন্তু আপনি এই রাজ্যের আমার মন্ত্রী হয়েও আপনি অত্যন্ত মিথ্যাবাদী, সত্য বলেন না। সেই অপরাধে আপনার শাস্তি হবে। আর এই চোরকে আপনার আসনে আমি বসাবো, ও আজ থেকে আমার রাজ্যের মন্ত্রী হবে। হ্যাঁ বন্ধুরা, সত্য কথা বলার ফল হাতে নাতে পেয়েছিল ওই চোরটি। সে চোর থেকে একজন সাধু হয়ে গেল পরবর্তীকালে। এই হলো আজকের কাহিনী।